আপনিও কি আপনার ব্যবহার করা পুরনো কাপড় দিয়ে আপনার বাড়ির মেঝে পরিষ্কার করে থাকেন? এর পরিণাম কি জানেন? এটা কত বড় জীবনে সর্বনাশ ডেকে আনে আপনি বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, এটা করে আপনি অজান্তেই ডেকে আনছেন চরম বাস্তুদোষ। এর পরিণাম হবে ভয়ঙ্কর। বাড়ি ছাড়া হবেন মা লক্ষ্মী, এবং সেই বাড়িতে সবসময় দুঃখ, কষ্ট, দারিদ্র্য লেগেই থাকবে। এটা আমি বলছি না, বলছে বাস্তুশাস্ত্র। কি বলেছে বাস্তুশাস্ত্র? পুরনো কাপড় দিয়ে ঘর পরিষ্কার করলে কি হয়, আসুন আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা সেটাই জেনে নিই। তাই আজকের ভিডিওটা একটু স্কিপ না করে আর কোথাও না যে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত, এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো চলুন আজকের মূল আলোচনায় যাওয়া যাক। যে বাড়িতে আমরা বসবাস করি সেই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবসময় উচিত। নিজেদের ঘরবাড়ি পরিষ্কার রাখলে বাড়িকে জীবাণুমুক্ত রাখা সম্ভব হয়। এর ফলে পরিবারের সদস্যরা অসুখ বিসুখ থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পারেন। যে ঘর ঝাড়পোছ করতে আমরা অনেকেই পুরনো জামা কাপড় বেছে নিই, বাস্তু বিশেষজ্ঞদের মতে এই অভ্যেস অত্যন্ত ক্ষতিকর। এর ফলে আপনার সংসার নেগেটিভ এনার্জির কবলে পড়তে পারে। এই প্রসঙ্গে জ্যোতিষীরা কি জানাচ্ছেন আমরা আজকের এই ছোট্ট ভিডিওতে সেটাই জেনে নেব। আমরা অনেকেই বাচ্চার ছোট হয়ে যাওয়া জামা কাপড় বা ছিঁড়ে যাওয়া বাতিল জামা কাপড় দিয়ে ঘর ঝাড়পোছ করি, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে যে এই অভ্যেস আপনাকে বড় ক্ষতির মুখে ফেলতে পারে। ছোট খরচ বাঁচাতে গিয়ে আপনি নিজের সংসারে বড় বিপদ হয়তো ডেকে আনছেন। জেনে নিন কোন কোন পুরনো জামা দিয়ে ভুলেও ঘর ঝাড়পোছ করবেন না। এই প্রসঙ্গে জ্যোতিষবিজ্ঞানীরা জানাচ্ছেন যে বেশ কিছু জিনিস রয়েছে যা দিয়ে ঘর পরিষ্কার করলে জীবনে নেমে আসতে পারে চরম দুর্গতি। প্রথমেই বলা হয়েছে ছোট বাচ্চাদের জামা। ঘর পরিষ্কার করার ক্ষেত্রে কখনো ছোট বাচ্চার পোশাক ব্যবহার করবেন না, তা আপনার পরিবারের দুর্দশার কারণ হয়ে দাঁড়াতে পারে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে অন্তর্বাস। আমরা অনেকেই ছিঁড়ে যাওয়া অন্তর্বাস ফেলে না দিয়ে তা দিয়ে ঘর পরিষ্কার করি। এর ফলেও বাস্তুদোষের সৃষ্টি হয়। কখনোই এটা দিয়ে ঘর পরিষ্কার করবেন না। মৃত ব্যক্তির পোশাক। মৃত ব্যক্তির পোশাক তিনি মারা যাওয়ার পরেই হয় নষ্ট করে ফেলবেন, নয়তো দান করে দেবেন। দীর্ঘদিন ধরে মৃত ব্যক্তির পোশাক ঘরে রাখলে তা বাস্তুদোষ ডেকে আনে, এবং তা দিয়ে ঘর পরিষ্কার করলেও বাস্তুদোষের সৃষ্টি হয়। এক্ষেত্রে ঘরে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়, এবং নেগেটিভ এনার্জির ফলে মা লক্ষ্মী সেই ঘরে কখনোই থাকেন না। সেই ঘরটা সবসময় লক্ষ্মী ছাড়া হয়েই রয়ে যায়। এর ফলে চরম অর্থনৈতিক কষ্টে ভুগতে হয় সেই পরিবারের সদস্যদের। তাই এই জিনিসগুলি দিয়ে ভুলেও বাড়ি পরিষ্কার বা মেঝে পরিষ্কার করবেন না। তাই আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন কাপড় দিয়ে ঘর পরিষ্কার করা একেবারেই উচিত নয়। আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার এসেছে। তো চলুন ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।